হ্যালো এভরিওয়ান, আমার নাম ইমরুল কায়েশ আর তোমরা দেখছো আনএকাডেমি নিট বাংলা চ্যানেল। আজকে একটা দুর্দান্ত ব্যাপার, সেটা হচ্ছে চ্যাট জিপিটি আর জেনপাস ইউজি কোশ্চেন পেপারের মধ্যে একটা লড়াই। তার মানে চ্যাট জিপিটি হয়তো তোমরা শুনেই থাকবে, এটা একটা এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা এক ধরনের যার নিজস্ব, যেটাকে বলে নিজস্ব ব্রেন আছে, এবং ইন্টারনেটে যে সমস্ত ইনফরমেশনগুলো অ্যাভেলেবেল আছে সেখান থেকে নিজের ব্রেনকে ইউজ করেও, মানে যদিও এটা আর্টিফিশিয়াল, বাট এটাও নিজের ব্রেনের মানে ইউজ করার ক্ষমতা রাখে এবং সেখান থেকে নিয়ে উত্তর দেয়, এবং সেই উত্তরগুলো অ্যাকচুয়ালি হিউম্যান যেভাবে উত্তর দেয় সেইভাবেই চ্যাট জিপিটি সংক্রান্ত শুনেই থাকবে। লাস্ট কয়েকদিনের ধরে, মানে লাস্ট কয়েকদিন বলবো কি, ধরো 6 মাস ধরে এটা হচ্ছে টপ আলোচনার বিষয় বলতে পারো। আর বিশেষ করে লাস্ট 2-3 মাস ধরে তো প্রচুর পরিমাণে চ্যাট জিপিটি পপুলার হয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ডে। তো আজকে আমরা কি করবো, জেনপাস ইউজিতে যেই লেভেলের কোশ্চেন হয় সেই কোশ্চেন গুলো, এমনকি পিওয়াই কিউ গুলো, কেমিস্ট্রির কোশ্চেন, বায়োলজির কোশ্চেন, লজিক্যাল রিজনিং এর কোশ্চেন, এই কোশ্চেন গুলো দিয়ে দেখবো যে চ্যাট জিপিটি সলভ করতে পারছে কিনা। প্রথমে আমরা দেখবো সলিউশন কি, দেন আমরা চ্যাট জিপিটি দিয়ে দেখবো যে এই সলিউশন গুলো চ্যাট জিপিটি করতে পারছে কিনা। তারপর দেখবো মজাদার একটা ভিডিও হবে এবং তোমরা দেখতে থাকো, ঠিক আছে? দেখি চ্যাট জিপিটি এই উত্তরগুলো আমাদের করতে পারছে কিনা আমরা যেই কোশ্চেন গুলো দেবো। আর এর থেকে বোঝা যাবে যে চ্যাট জিপিটি যদি পরীক্ষা দেয় তাহলে চ্যাট জিপিটি কি কোয়ালিফাই করতে পারবে আমাদের পরীক্ষা। তো হ্যাঁ, চলো শুরু করি। আজকের হচ্ছে প্রথম, এটা একটা বায়োলজির কোশ্চেন। অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয়? দেখো, যদিও আমি বায়োলজি একদমই জানি না, এটা 2022 সালের কোশ্চেন, ঠিক আছে? এটা হচ্ছে কত, 2022 সালের পিওয়াই কিউ এটা এসছিল এটা। তো হ্যাঁ, অ্যান্টিবডি তো একটা বায়োলজির কোশ্চেন আছে। অ্যান্টিবডি কোথা থেকে তৈরি হয় যদি তোমরা জানো তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানাতেই পারো। আদারওয়াইজ আমি তো বলবো এখানে যে কি অ্যান্সার, কিটা কি অ্যান্সার ছিল এটা। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে বলেছে কি যে, আমি একটু কালারটা চেঞ্জ করি। হ্যাঁ, অ্যান্টিবডিজ আর প্রডিউস ফ্রম হুইচ অফ দ্য ফলোইং সেলস, কোন সেল থেকে অ্যান্টিবডি তৈরি হয়? এবং এর যে সঠিক উত্তর, এর সঠিক উত্তরটা দেওয়া ছিল অপশন নাম্বার এ, তাই না? বি সেল বা বিটা সেল যেটাই বলো, আমি খুব এটা জানি না বায়োলজি। এইটা এবার আমরা চ্যাট জিপিটিতে দিয়ে দেখবো যে এটাই কি সঠিক উত্তর দিচ্ছে চ্যাট জিপিটি, না অন্য কিছু বলছে। তাহলে সেই একটা আমাদের ভেরিফাই হয়ে যাবে। তো চলো একটু চ্যাট জিপিটিতে যাই অ্যান্ড এই কোশ্চেনটাই আমরা, এক মিনিট, হ্যাঁ, বলার চেষ্টা করি যে এই এই কোশ্চেনটাকে ঠিক কিনা। তার জন্য আমরা কি করলাম, আগে কপি করলাম এটা, ঠিক আছে? কপি করে নিচ্ছি অ্যান্ড চলো চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করি এটা। আচ্ছা, আমি এখানে লিখে দিলাম অ্যান্সার দ্য কোশ্চেন বলে, আমার কিন্তু কোশ্চেন দিয়ে দিলাম অ্যান্ড দেখি এই কোশ্চেনের কি সঠিক উত্তর দিতে পারে কি পারে না। সেখানে টোটাল ডিসক্রিপশন বলছে যে কোথা থেকে কি তৈরি হয় না তৈরি হয়। দেয়ারফর দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ, বিটা সেল, বি সেল। তো একদম সঠিক উত্তর দিয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছ যে না, চ্যাট জিপিটির এই উত্তরটা কিন্তু একদম সঠিক দিয়ে ফেলেছে। যে চ্যাট জিপিটি, যে দেখো ফাইনাল অ্যান্সার যেটা তোমরা এইখানে দেখতে পাবে এইখানে, ঠিক আছে? এই যে দেখো বি সেল। তো হ্যাঁ, এটা চ্যাট জিপিটি একদম সঠিক উত্তর দিয়েছে। বাকি কোশ্চেন্স গুলো দেখি সেগুলো কি পারবে না পারবে না, ঠিক আছে? চলো দেখি বাকি কোশ্চেন্স পারে কি পারে না। পরের কোশ্চেনে যাই আমরা। পরের কোশ্চেন্স কি আছে আমাদের, দেখো। এটা একটা কেমিস্ট্রির কোশ্চেন। তো দেখতেই পাচ্ছ তোমরা কোশ্চেনটা অ্যান্ড পড়ো একটু তোমরা কোশ্চেনটা কি দেওয়া আছে। আমি কেমিস্ট্রি, আবার কেমিস্ট্রি খুব একটা জানি না। এটা হচ্ছে পিওয়াই কিউ। এটা হচ্ছে আবার 2022 সালেরই পিওয়াই কিউ। তোমরা যদি সলভ করে থাকো কেউ 2022 সালের কোশ্চেন, তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে যে এটা হচ্ছে 2022 সালের কোশ্চেন। এবার বাংলাটা বলি, তাহলে দেখো বাংলাটা আমার কাছে আছে, বলে দিচ্ছি আমি। নাহলে এখানে বলতে গেলে আমার হয়তো ভুলও হতে পারে। এই জায়গাটা থেকে আমি কেমিস্ট্রি খুব একটা কিছু জানি না, ঠিক আছে? কি বলেছে, অতিরিক্ত লঘু পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে, জলীয় দ্রবণে যদি AgNO3 মানে সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয় তাহলে যে সল উৎপন্ন হয় তার কণাগুলি কি হবে? প্রথমটা বলেছে পজিটিভলি চার্জ হবে AgI এর, পরেরটা বলছে নেগেটিভলি চার্জ হবে, তারপর আনচার্জড হবে, তারপর আনচার্জড Ag সলিউশন পার্টিকেলস। তাহলে এটা কি হবে? এর যতটুকু সঠিক উত্তর আমি জানি, তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, ঠিক আছে? এর উত্তরটা হচ্ছে অপশন নাম্বার বি। এবার আমরা এই সেম জিনিস চ্যাট জিপিটিকে এই অপশন নাম্বার বিটা দেবো অ্যান্ড দেন দেখি এর সঠিক উত্তর দিতে পারে কি পারে না, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার বি কি এর দিতে পারবে? তাহলে আমরা করলাম কপি অ্যান্ড চলো আবার বলি, আনসার দ্য কোশ্চেন, আনসার দ্য কোশ্চেন বলে আমরা কিন্তু কোশ্চেনটা টাইপ করলাম, ঠিক আছে?
অ্যান্ড দেখি চ্যাট জিপিটি উত্তর। চ্যাট জিপিটি কিন্তু পার স্টেপে লজিক দেবে, অ্যান্ড লজিক দিয়ে দিয়ে ও নিজের নলেজ অনুযায়ী কিন্তু চেষ্টা করবে, ইন্টারনেটে যে সমস্ত নলেজ অ্যাভেলেবেল আছে সেই সমস্ত নলেজ নিয়ে ও কিন্তু চেষ্টা করবে সঠিক উত্তর দেওয়ার। তো এবার দেখি বাকিটা কি আছে। ওকে, আচ্ছা কি বলা আছে? হুম হুম দ্য ওভারঅল চার্জ অফ দ্য পার্টিকেল ইজ নিউট্রাল। এখানে বলা হচ্ছে নিউট্রাল ওভারঅল, বাট আমার জানা অনুযায়ী এর উত্তরটা হবে অপশন নাম্বার বি, নেগেটিভলি চার্জড হবে। তাহলে এইখান থেকে উত্তরটা হলো ভুল, তাহলে চ্যাট জিপিটি এটার উত্তর সঠিক দিতে পারেনি। ঠিক আছে, কারেক্ট অপশন ওরা বলছে কারেক্ট অ্যান্সার সি, প্রথমেই বলেছিল। তার মানে একটা, প্রথম যেটা সেটা চ্যাট জিপিটি পেরেছে, দ্বিতীয়টা যেটা সেটা কিন্তু চ্যাট জিপিটি পারেনি, তাই না? তো চলো এবার বাকিটা দেখি। বাকি লজিক্যাল রিজনিং এর কোশ্চেন আছে, আর লজিক্যাল রিজনিং আমার সন্দেহ আছে লজিক্যাল রিজনিং পারবে, কারণ লজিক্যাল রিজনিং এর যে মেথডগুলো, সেই মেথডগুলো গতানুগতিক মেথড না আর কি। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা আমি তোমাদের অনেক করিয়েছি, অ্যান্ড তোমরা দেখবে তোমরা পারবে হয়তো। আমি তোমাদের এই কোশ্চেনটা সলভ করিয়ে দিই। দেখো কি বলা হচ্ছে সিক্স, দেখো এক মিনিট, এই কোশ্চেনটা আমি আগে সলভ করাই তোমাদের, তারপর আমি যাই। এই কোশ্চেনটা অলরেডি আমি কিন্তু সলভ করিয়েছি তোমাদের, যে 643 এটা হচ্ছে সি ইজ বিউটিফুল, তাই না? সি ইজ বিউটিফুল। পরেরটা কি দিয়ে, পরেরটা কি আছে? 593, যার মানে হচ্ছে হি ইজ হ্যান্ডসাম। আর পরেরটা কি আছে? 567, যার মানে হচ্ছে হ্যান্ডসাম। কোডিং ডিকোডিং করানোর সময় এই কোশ্চেনটা তোমাদের করানো হয়েছে, ইটস বিউটিফুল। তাহলে দেখো আমরা কি করি, সবসময় দুটো দুটো করে দেখার চেষ্টা করি যে কোনগুলো মিলছে, অ্যান্ড সেখান থেকে নিয়ে কিন্তু আমরা উত্তর বের করার চেষ্টা করি। ঠিক আছে, দেখো ওপরে আর নিচে যদি দেখি, তাহলে এই যে ইজ আর ইজ হচ্ছে কমন, তাহলে এখানেও দেখবো আমরা কি কমন, তাহলে কমন হচ্ছে 3, তাহলে ইজ ইকুয়ালস টু 3, তাই না? ইজ ইকুয়ালস টু, পরেরটা পরেরটা যদি 1 আর 3 দেখি, ফার্স্ট আর থার্ড, তাহলে আমরা দেখবো এখানে কমন কি আছে, এখানে কমন আছে বিউটিফুল। তাহলে আমার বিউটিফুল যদি বাম দিকে সংখ্যাগুলোর মধ্যে যেটা কমন থাকবে সেটা হচ্ছে বিউটিফুলের কোড। আর আমরা এখানে দেখতে পাচ্ছি বিউটিফুলের কোড হচ্ছে অপশন নাম্বার 6, 6। তাহলে বিউটিফুল ইকুয়ালস টু 6, আমাদের কিসের কোড বলেছে? মিটের কোড বলেছে। ঠিক আছে, আমরা যদি সেকেন্ড আর থার্ড দেখি, তাহলে সেকেন্ড আর থার্ডের মধ্যে কমন হচ্ছে আমাদের কিন্তু হ্যান্ডসাম, তাই না? হ্যান্ডসাম। আচ্ছা এখানে যদি কমন দেখি, তাহলে কমন কি হবে? 5 and 5, তাহলে হ্যান্ডসাম ইকুয়ালস টু 5। ঠিক আছে, হ্যান্ডসাম ইকুয়ালস টু 5। তাহলে মিট যেটা আছে এটার কোড কত হলো? এটার কোড হলো বাকিটা, দেখো মিট এইটার কোড এখনো হয়নি। 5 হয়ে গেছে, 6 হয়ে গেছে, দ্যাট ইজ 7। তাহলে অপশন নাম্বার 7 মানে অপশন নাম্বার সি হচ্ছে এটার কিন্তু উত্তর। ঠিক আছে, চলো আমরা এবার যাই চ্যাট জিপিটিতে অ্যান্ড দেখি, তাকে মুছে দিই, হ্যাঁ। দেখি চ্যাট জিপিটি কিন্তু বলতে পারছে কি পারছে না, তাই না? দেখি, চলো লজিক্যাল রিজনিং, আমার মনে হয় না লজিক্যাল রিজনিং পারবে। হ্যাঁ, চলো দেখি, এটা দেখাটা খুব ইন্টারেস্টিং হবে। ও মাই গড, একদম আমি ভাবিনি লজিক্যাল রিজনিং পারবে, বাট লজিক্যাল রিজনিং ইজ লজিক্যাল, এটাই তো ব্যাপার। আচ্ছা, একদম ঠিক দিয়েছে, মিট, মিট মানে 7। তাহলে 2-1, দুটো কোশ্চেনের সঠিক উত্তর দিয়েছে, একটা কোশ্চেনের সঠিক উত্তর দিতে পারেনি। চলো লাস্ট আছে আমার কাছে, লজিক্যাল রিজনিং এর কোশ্চেন আছে আবার, অ্যান্ড আমি এটা দিয়ে দেখবো, কারণ আমার এটা আশা ছিল না যে লজিক্যাল রিজনিং পারবে, কারণ লজিক্যাল রিজনিং এর নিয়মগুলো নর্মাল নিয়মের মতো না, এই জন্য। যাই হোক, এটাই সবচেয়ে ইজিলি এবং সবচেয়ে অ্যাকুরেটলি অ্যান্সার দিল, যেটা আমার মনে হলো। যাই হোক দেখি, পরেরটা দেখি। আচ্ছা, এটা পারবে না, এটা আমি শিওর। লজিক্যাল রিজনিং এ এই জিনিসটা পারবে না, কারণ এখানে আমাদের যে জিনিসটা ইউজ হয় এটা খুব ডিফিকাল্ট টাইপের জিনিস ইউজ হয়, তাই না? তবে দেখি কি বলেছে। কোড, কোডিং ডিকোডিং এটাও করিয়েছি আমি তোমাদের। দেখি আউট, আউটকে কত লেখা হচ্ছে? 12 6 7। আচ্ছা আউটের যদি তুমি দেখো আলটিমেটলি যে কোডগুলো কত, তোমরা যদি দেখো ও এর কোড, তাহলে ও এর কোড হচ্ছে 15, তাই না? ইউ এর কোড যদি দেখো, ইউ হচ্ছে 21, অ্যান্ড টি এর কোড যদি দেখো, তাহলে টি হচ্ছে 20, তাই না? দেখি, তো এখানে হচ্ছে রিভার্স হয়।
এখানে প্রত্যেকটাই হচ্ছে রিভার্সে লেখা আছে। পরে রিভার্স কোড আমি পড়িয়েছি তোমাদের, ঠিক আছে? তো সেটাতে কি হয়, 27 থেকে বাদ দিতে হয়। 27 থেকে যদি 15 বাদ দিই হবে 22। এখানে যদি 27 থেকে যদি 21 বাদ দিই দেখো তাহলে হবে 6। অ্যান্ড যদি মানে 20, যেটা সেটা হচ্ছে 27 থেকে যদি 20 বাদ দিই তাহলে কিন্তু হয়ে যাবে 7। তাহলে অ্যাকচুয়ালি রিভার্স করে লেখা আছে। এই জন্য যখন আমি ইন এর করতে যাই, এটার ইন এর আই আর এন এর, তো আমাদের কোডগুলো যদি দেখি তাহলে আই এর কোড হচ্ছে কিন্তু 9, ঠিক আছে? আর যেটা এন এর কোড সেটা কিন্তু 14, আমরা জানি এগুলো। এবার এটাকে যদি 27 থেকে বাদ দিই এটা হয়ে যায় 18, আর এটাকে যদি 27 থেকে বাদ দিই তাহলে এটা হয়ে যায় 13। তাহলে 18 13 হচ্ছে এর উত্তর, তার মানে অপশন নাম্বার এ হচ্ছে এর সঠিক উত্তর। তাহলে অপশন কত হলো? এ। এবার দেখি, আমার একটা সন্দেহ আছে যে চ্যাট জিপিটি পারবে এটা নিয়ে। আগেরটা যাই হোক তাও পেরে গেছে, আমি ভাবছিলাম পারবে না, কিন্তু এটা নিয়ে আমার সত্যি সন্দেহ আছে যে চ্যাট জিপিটি পারবে এটা। দেখি, লেটস ডু দিস। চলো দেখি। আই ডোন্ট থিঙ্ক চ্যাট জিপিটি এটার উত্তর দিতে লজিক, অনেক লজিক লাগিয়ে ফেলেছে। ইয়েস, 28। চ্যাট জিপিটি বলছে এটার 28, উইচ ইজ নট পসিবল, কারণ আমি জানি যে এটা পারবে না, কারণ এখানে রিভার্স কোডিং আছে। এই জিনিসটা পারবে না। লাস্ট যেটা ছিল সেটাও আমার আইডিয়া ছিল না, বাট এটা পারেনি। ঠিক আছে, 28 বলেছে, আর 28 আমাদের একদম অপশনেই ছিল না। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, therefore the code of in is 28 বলছে ওরা। একদমই না, আমাদের কোড হচ্ছে 10। তার মানে হয়ে গেল ড্র। দারুণ জিনিস, যেহেতু ড্র হলো, কোনো একদিন করা যাবে আবার আরেকবার। আজকে কোশ্চেন নেই তো আজকে আর করতে পারছি না, কিন্তু হ্যাঁ, মজাদার একটা ব্যাপার হলো যে আমাদের যে চ্যাট জিপিটি সেটা হলো, দেখো জেন পাস ইউজি যদি পরীক্ষা দেয়, জেন পাস ইউজি যদি পরীক্ষা দেয়, তাহলে চ্যাট জিপিটি কিন্তু 2/4 পেয়েছে, তার মানে 50% স্কোর করেছে। যেই জিনিসটা আমার মনে হলো চ্যাট জিপিটি যেই জিনিসটা পাচ্ছে সেটা হচ্ছে টু দ্য পয়েন্ট, যে আনসারগুলো, যেমনি বায়োলজির কোশ্চেনটা টু দ্য পয়েন্ট ছিল, সেটা কিন্তু পেরেছে। আর লজিক্যাল রিজনিং এর কোশ্চেনটা সেটা কিন্তু লজিক ছিল একটু, বাট ওটাতে যেহেতু সবগুলো কোড দেওয়া ছিল, তো ওই জন্য হয়তো ওটা পেরেছে। বাট যেখানে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এর ব্যাপার আসে সেখানে কিন্তু একটু ল্যাক করছে, যদিও চ্যাট জিপিটি খুব নতুন, এটা আস্তে আস্তে অনেক বেশি ইমপ্রুভ হবে, কারণ লাস্ট কিছুদিনই হলো চ্যাট জিপিটি বেরিয়েছে। অ্যান্ড হ্যাঁ, এতে আস্তে আস্তে যারা মেকার আছেন ওরাও বলছেন যে আস্তে আস্তে এটা ইমপ্রুভমেন্ট হবে, যত ডেটা পাবে তত আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে এর। তো আই হোপ ভবিষ্যতে কি হয় না হয়, বাট আপাতত চ্যাট জিপিটি কিন্তু 50% অ্যাকুরেসির সঙ্গে উত্তর দিয়েছে জেন পাসের কোশ্চেনগুলো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং জানাও যে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে, যদি তোমাদের কমেন্ট পাই, তাহলে কিন্তু আমি আরেকটা নিয়ে আসবো যেখানে দেখাবো যে আরো কোশ্চেন নিয়ে আসবো, অ্যান্ড আরো ডিফিকাল্ট টাইপের কোশ্চেন নিয়ে আসবো, যেখানে কিন্তু চ্যাট জিপিটিকে আমি চেষ্টা করবো ফেল করানোর, ঠিক আছে? কিন্তু চ্যাট জিপিটি যা দিন দিন ইন্টেলিজেন্ট হচ্ছে, আমার মনে হয় না এর থেকে কম নাম্বার দেওয়া মানে চ্যাট জিপিটির পক্ষে সম্ভব হবে, মানে আমি কোশ্চেন দিলে। বাট আমি চেষ্টা করবো যে চ্যাট জিপিটির এখানে একদম কম নাম্বার দেওয়া যায়। তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে শেয়ার করো, লাইক করো এবং জানাও যে কিরকম লাগলো তোমাদের চ্যাট জিপিটির সঙ্গে এই ভিডিওটা আমাদের জেন পাশের কোশ্চেন। ঠিক আছে, চল আজকে তাহলে এখানেই শেষ করছি।